হামলা পাল্টা হামলায় দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে মধ্যপ্রাচ্য। নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালীতে দুটি ট্যাঙ্কারে আগুন, হুথিদের নতুন সমুদ্র অবরোধ এবং ট্রাম্পের কড়া হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে সরাসরি ইরান যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। টানা দশম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা আক্রমণ আরও বিস্তৃত করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রাডার এবং একটি F-15 যুদ্ধবিমান লক্ষ্য করা হয়েছে। হামলার পর জর্ডান জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা 5টি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বাহরাইনেও উত্তেজনা ছড়িয়েছে। ইরানের দাবি, সেখানে যুক্তরাষ্ট্রের শেখ ইসা সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে অ্যামাজনের একটি ডেটা অবকাঠামো ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা করেছে আইআরজিসি। একই সময় ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও চাপের মুখে পড়তে পারে। এক সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব হামলার জন্য তেহরানকে বহুগুণ মূল্য দিতে হবে। অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ তাদের নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশটি প্রস্তুত। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।